রাফিয়ার সোহাগের বিয়ে হয়েছে এই তো মাস দুয়েক। রাফিয়া ধনী পরিবারে বড় হয়েছিল, কিন্তু অনাথ সোহাগকে ভালোবেসে বিয়ে করেছে। তাই অনেকটা অভ্যেস না থাকায় সংসারের কাজে হিমশিম খায় রাফিয়া। কাজ করতে করতে রাফিয়া একা একাই কথা বলে, ইস, আজ যদি বুয়ার কাছ থেকে একটু মন দিয়ে রান্নাটা শিখতাম কতই না ভালো হতো। কথাই বলে, পেটে থেকেই বুকে পৌঁছাতে হয়। ভালো করে রান্না করতে পারলে সোহাগ আমাকে আরো অনেক ভালোবাসতো। কি যে একটা অফিস করে না, সকালে যায় আর কখন বাসায় আসে ঠিক নেই। আমি বরং একটু সেজে অপেক্ষা করি। আপন মনে বিড়বিড় করতে করতে রাফিয়া আয়নার সামনে বসে সাজতে শুরু করে। সোহাগ ছোটখাটো একটা চাকরি করে, দুজনের টানাটানি সংসার, কিন্তু সুখ আর ভালোবাসার কোনো অভাব নেই। যারা বলেন অভাব ঘরে এলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, তাদের যেন বুড়ো আঙুল দেখায় রাফিয়া সোহাগের ভালোবাসা। বরং অভাবের তাড়নাটা সোহাগ ভালোবাসা দিয়ে পুষিয়ে দিয়েছে। সন্ধ্যা হতেই কিছু ফুচকা আর একটা বেলি ফুলের মালা নিয়ে সোহাগ ঘরে ফিরে। দরজায় দাঁড়িয়ে রাফিয়াকে দেখার জন্য প্রবল আগ্রহে নিয়ে দরজা ধাক্কাতে শুরু করে। রাফিয়া দরজা খুলে দিতেই সোহাগ সেগুলো রাফিয়ার দিকে এগিয়ে দেয়। হেসে বলে, জানো তো, আমার কোনো দোষ নেই। যে মেয়েটা ফুল নিয়ে বসে থাকে ও ভেবেছে প্রতিদিনের মতো আমার আজও লেট হবে। ও কি করে বুঝবে আজ তো আমার বেতন হয়েছে। দাঁড়িয়ে আছো কেন, দরজা লাগিয়ে দাও। রাফিয়া অভিমানের সুরে বলে, জানে না যেন আমাকে কোলে তুলে ঘরে নিয়ে যেতে হয়। সোহাগ হেসে রাফিয়ার হাত ধরে এগিয়ে নিয়ে এসে বলে, ঘামে ভিজে গেছি, একটু দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি। সোহাগের চোখের দিকে তাকিয়ে রাফিয়া বলল, সৎপথে যারা আয় করে, সংসার চালায়, তাদের ঘামের গন্ধ যে কোনো দামি পারফিউমকেও হার মানায়। আমি রেডি। সোহাগ হাসি মুখে তাকে কোলে তুলে নেয়। সোহাগ রান্না করছে আর রাফিয়া সাহায্য করছে। অভিমানের সুরে রাফিয়া বলল, সারা সপ্তাহ অফিস করো, একটা দিন মাত্র ছুটি পাও, সেদিন তোমার এত কাজ করতে হয়, একটু রেস্ট নিলেও তো পারো। আমি তো বাসায় থাকি, এইটুক করতে পারবো না? সোহাগ তেলে পেঁয়াজ দিতে দিতে বলল, কেন পারবে না? আমার বউ তো সব পারে। কিন্তু কি জানো, এই বাসায় তো আমিও থাকি। একটা দুটো কাজ করে দিলে কি হয়, সংসারের দায়িত্ব তো আমারও। আমি নিজেও খাবার খাই। মাঝে মাঝে তোমাকে ছুটি দিলে তো তোমারও ফ্রেশ লাগবে। আমার কাপড় আমি ধুয়ে আয়রন করে রাখতে পারি। আমি কেন তোমার উপর জুলুম করব? প্রকৃত পুরুষ কি কখনো তার অর্ধাঙ্গিনীর উপর জুলুম করে? আমার এই ছোট ছোট সাহায্যগুলোতে যদি তোমার ভালো লাগে, তোমার মিষ্টি ঠোঁটে হাসি ফোটে, তাহলে দোষ কোথায়? আমি তেমন দায়বদ্ধ সংসার চাই না। আমি চাই তুমি আমার প্রেমিকা হয়েই থাকো। সোহাগের কথা শুনে রাফিয়া বেশ লজ্জা পায়, কিন্তু সোহাগের কথাগুলো রাফিয়ার মন ছুঁয়ে যায়। রাফিয়া বুঝতে পারে সুখে থাকার জন্য অনেক টাকা নয়, একটু ভালোবাসা আর ছোট ছোট কেয়ারিংই যথেষ্ট। একদিন রাফিয়াকে ফোন দিল রাফিয়ার মা। সে তার মেয়েকে বলল, মা, রাফিয়া, আমি জানি তুই অনেক কষ্টে আছিস। রাফিয়া বলল, তোমাকে এই কথা কে বলেছে? মা বলল, আমি সব বুঝি রে মা, তুই একটা কাজ কর, তুই ওই সংসার থেকে চলে আয়। রাফিয়া বলল, মা, তুমি এসব কি বলছো? মা বলল, আমি ঠিক বলছি, তোকে আমরা অনেক বড় ঘরে বিয়ে দেব। রাফিয়ার মা তাকে অনেক বোঝালো, সোহাকে বিয়ে করে সে জীবনে অনেক ভুল করেছে। সোহাকে ডিভোর্স দিলে তার জীবনের সব সুখ আবারও ফিরে আসবে। রাফিয়া তার রুমে বসে এসবই ভাবছিল। আসলেও তো তাই। তারা দামি কোনো খাবার খায় না, বাসায় কোনো কাজের লোক নেই, দামি কোনো শাড়ি গয়না নেই, কোনো রকম দিন পার করে। সেদিন আর রাফিয়া কোনো কাজে মন বসলো না। সে তার মায়ের কথাগুলো ভাবতে থাকলো। আসলেই সে অনেক বড় পরিবারের বউ হতে পারত। সুন্দরী, শিক্ষিতা। রাফিয়ার জন্য কত নামি দামি পরিবার থেকে সম্বন্ধ আসতো। রাফিয়া অনেক ভাবতে থাকে, কিন্তু সে ভেবে পায় না তার কি করা উচিত। রাফিয়ার মনে কোনো শান্তি নেই। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় তাকে সোহাগ ফোন দিয়ে বলল, এখন একটু ছাদে এসো, খুব জরুরি। রাফিয়া সোহাগের ফোন পেয়ে দ্রুত ছাদে গিয়ে দেখে সোহাগ দাঁড়িয়ে আছে। রাফিয়া বলল, হঠাৎ বাসায় না গিয়ে ছাদে কেন আসতে বললে? সোহাগ বলল, চাঁদটাকে দেখো, কি সুন্দর করে হাসছে। এই আধো আলোতে তোমাকে নাটোরের বনলতা সেনের মতো লাগছে। এসো, ওদিকটাই বসি। তোমার না আমার কোলে মাথা রেখে চাঁদ দেখার ভীষণ ইচ্ছে। রাফিয়া চোখ দিয়ে তখন পানি গড়াচ্ছে। রাফিয়া বলল, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আমার জন্য তুমিই যথেষ্ট। সোহাগ রাফিয়ার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, আমার ব্যাংকের চাকরিটা হয়ে গেছে রাফিয়া, তুমি শুধু এভাবেই আমার পাশে থেকো। প্রিয় মানুষ পাশে থাকলে সবকিছুই জয় করা যায়। সুপ্রিয় বন্ধুগণ, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।